স্বাধীনতার 54 বছর চলে গেল। এ পর্যন্ত কতগুলি আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। আমরা কি স্বাধীন হয়েছি? হয়েছি? হই নাই। জুলুম বন্ধ হয়েছে, অফিসে ঘুষ বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে। এই মুহূর্তে সুদের হার 15 থেকে 17%। সুদের মারপ্যাচ ভয়ঙ্কর, 40% 45% হয়ে যায়। এই 92% মুসলমানের দেশ। এই মুহূর্তে $350 বিলিয়ন গত 20 বছরে লুটপাট হয়েছে বাংলাদেশ থেকে। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পর প্রায় $25 বিলিয়ন পাচার হয়েছে। আমি পরিসংখ্যানে কথা বলছি, আমার কথাগুলি ডকুমেন্টেড। আজকে ব্যবসায়ীরা পাগল হয়ে গিয়েছে। আমরা ব্যবসা করে খাই। কোরআনে আল্লাহ বলছেন সুদ হারাম করা হলো, ব্যবসাকে হালাল করা হলো। ব্যবসা করো। হাদিসে রাসূল বলেছেন একজন সত্যনিষ্ঠ ব্যবসায়ী শহীদ সিদ্দিকদের সাথে হাসরের দিন উঠবে। আজকে ব্যবসা করতে যান, ভিক্ষার থলি ধরিয়ে দেওয়া হবে আপনাকে। কারণ আছে, একজন যখন 40,000 কোটি টাকার মালিক হয়ে যায়, রুই কাতলাদের দাপটে পুঁটি মাছ আমাদের আর জীবন থাকে না। দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ আওয়ার কান্ট্রি, আওয়ার মাদারল্যান্ড, আওয়ার হোমল্যান্ড। আজকে এখানে এই আন্দোলন হতে হতে একবার 90-এর আন্দোলন হলো, বলো কি স্বৈরাচার বিরোধী, স্বৈরাচার চলে গেছে, এখন ডেমোক্রেসি আসবে। এরপর 24শে জুলাই আন্দোলন হলো, বলো এখানে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন ডেমোক্রেসি আসবে। ডেমোক্রেসি কি? আমি বলবো ডেমোক্রেসি একটা মূলা আমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এর কিছু তত্ত্ব কথা আছে, যেটা ওই যে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিতাবে আছে গোয়ালে নাই। তত্ত্ব কথাগুলি শুনতে খুব মজার লাগে, খুব টেস্টি কথা। বাচ্চাদেরকে যেমন জিহ্বার মধ্যে কিছু টেস্টি খাবার দিয়ে তার মজা ধরিয়ে দেয়, সেটা হলো মানবাধিকার, ভোটাধিকার, তারপরে ন্যায় বিচার, তারপরে হলো গুড গভর্নেন্স। এই সমস্তগুলি তারা বলে। কিন্তু এই গণতন্ত্র নামক জীবন ব্যবস্থা প্র্যাকটিস করার পর সত্যিকার অর্থে কি আমরা মানবাধিকার পেয়েছি? কেউ হলফ করে বলতে পারেন? আরে বাংলাদেশ বাদ দেন, জাতিসংঘের মহাসচিব বলেছেন বিশ্বের মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত নজিরবিহীন ঘটনা এখন হচ্ছে। বাংলাদেশ বাদ দেন, আমি বাংলাদেশ পার্সপেক্টিভ কথা বলছি।